চ্যাট জিপিটি কে, এটা একটা তো এআই টেকনোলজি, একে যদি আমি একটু বলি যে টেল মি সামথিং অ্যাবাউট অ্যাডোব ফটোশপ, দেখেন এআই টেকনোলজি ফটোশপ সম্পর্কে কি বলে, কিছু কি বলবে? আমরা হচ্ছে এদিকে একটু দেখি, সেটা হচ্ছে আমরা ফটোশপে যেটা দেখছি, এর আগে আমরা যেটা বলছি ফটোশপ সম্পর্কে, যে ফটোশপ আসলে কি ধরনের কাজ করে, ইমেজ এডিটিং নিয়ে কাজ করে, তাই না? মানে ইমেজ, ইমেজ কোনটা বলেন তো, আপনারা যেটা ইলাস্ট্রেটরে কাজ করে যে আউটপুট দিচ্ছেন ফেটে যাচ্ছে, ওটা হচ্ছে ইমেজ। আর ফটোশপের ফাইল হচ্ছে ওয়ার্ক ফাইল, মূলত ইলাস্ট্রেটর ফাইল, এআই ফাইল কিংবা ইপিএস ফাইল। তো ফটোশপ দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে ছবি, ইলাস্ট্রেটরের ফাইলকে ছবিতে বা ইমেজে কনভার্ট করে দেন আমরা ছবিকে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ইমেজ এডিটিং আছে, ফটো কম্পোজিশন আছে, রিটাচিং আছে, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা করতে পারি। তো ফটোশপের মোটামুটি এই যে উপরের যে ফাংশনগুলো দেখতেছেন, এটা অবশ্য ম্যাকের ইন্টারফেস। আমরা যদি এটা একটু ফলো করি, তো উপরের এইগুলোকে বলা হয় হচ্ছে মেনু বার, গতানুগতিক, ঠিক আছে? দেন মেনু বারের সাথে সাথে চেঞ্জ হয় হচ্ছে আমার অপশন ফটোশপের। ডান পাশের এটাকে ডক প্যানেল বলা হয়, যেটা আমাদের বাম ইয়েতেও ছিল। তো লেয়ার ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরেও আছে। লেয়ার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর বামে হচ্ছে টুল বক্স, এবং টুল বক্স হচ্ছে আলাদা কিন্তু টোটালি, বুঝতে পারছেন? অনেকটা রিক্সা গ্যারেজে দেখবেন টুল বক্স একরকম থাকে, আর বাইকের দেখবেন আরেক রকম থাকে, আবার কারের আবার দেখবেন আরেক রকম থাকে, হ্যাঁ? তো এখানে টুল বক্স হচ্ছে যা, তা দেখতে হয়তো বা সিমিলার হবে, কিন্তু কাজগুলো ভিন্ন ভিন্ন হবে। আর এইগুলো হচ্ছে ফটোশপের টুল, যা আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এই টোটাল প্রেজেন্টেশন। আপনারা এইগুলো দেখবেন যে কোন টুলসগুলো সাধারণত কি ধরনের কাজ করে। আমরা কাজ ডিরেক্ট চলে যাব, বাট এইগুলো থিওরিক্যাল বিষয়, আপনারা এগুলো দেখবেন। কারণ এইগুলো বিভিন্ন ধরনের জায়গায় কোশ্চিন আসে, ঠিক আছে? অবজেক্টিভে এরকম চারটা চারটা টুলসের ছবি দিয়ে উপরে লিখবে যে মানে অমুক টুলসটা চিহ্নিত করেন, ঠিক আছে? সো আপনি টুলস দেখতে চিনেন যে এই 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 জিনিসটা দিয়ে এটা কাটা যায়, কিন্তু এর নাম জানেন না, তাহলে আলটিমেটলি আপনার এই শিক্ষাটা এক ধরনের ফাঁপা থাকবে, ঠিক আছে? ভবিষ্যতে ভেঙে পড়ে যাবে। তো এইগুলো স্টাডি করে দেখবেন একটু। তো এর সাথে সাথে আরো ডিটেলিং ভাবে এই প্রেজেন্টেশনে আমার দেওয়া আছে যে কোনগুলা কি। তো এরপরে হচ্ছে আমি এবার ডিরেক্ট চলে যাই হচ্ছে ফটোশপে। আমার এআই ইরো অন্যরকম মানের জিনিয়াস সে, এবং যতক্ষণ এই যে এখানে লিখছে কি, অ্যাডোব ফটোশপ ইজ এ ওয়াইডলি ইউজ রাস্টার গ্রাফিক্স এডিটর, হ্যাঁ, দ্যাট অ্যালাউ ইউজার টু ক্রিয়েট, এডিট ইমেজ, গ্রাফিক্স অ্যান্ড ভিডিও, ঠিক আছে? ফটোশপ দিয়ে কিছু ভিডিও এডিটিং এর কাজও করা যায়, হ্যাঁ। এবং এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে মনে করেন যে উইন্ডোজ এবং ম্যাকের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য ফ্রি। তো আমরা হচ্ছে ফটোশপটা ওপেন করি এবার, ইন্টারফেসটা একটু। তো আমরা এখানেও হচ্ছে ইলাস্ট্রেটরের মতো যদি আমরা নতুন শুরু করতে চাই, তাহলে ফাইলে গিয়ে নিউ, ওকে, নিউ এ ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখানে দেখেন ওয়াইড, এই যে কত পিক্সেল, এখানে হাইট কত পিক্সেল, দেন এখানে আবার পিক্সেলের পরে রেজুলেশনও এই ইঞ্চি টিঞ্চি এগুলো আছে, বরঞ্চ আর বেশি আছে এখানে। দেন এখানে রেজুলেশন যে শব্দটা লেখা আছে, এখানে 300 ইজ বেস্ট, হ্যাঁ, অলওয়েজ 300। এখানে 300 যদি না থাকে, 72 থাকে বা অন্য কোনো কিছু থাকে, 300 করে দিবেন, ঠিক আছে? একে বলে হচ্ছে পিক্সেল বাই ডিপ। এটা নিয়ে কখনো স্টাডি করে দেখবেন, এটা ডিটেলস, এটা নিয়ে প্রায় 2-3টা অধ্যায় আছে, এগুলা নিয়ে যখন স্টাডি হয় পিক্সেল রেজুলেশন নিয়ে, ডিপ নিয়ে। তো এখানে কালার মডেল হচ্ছে আরজিবি থাকবে। এখানে 8 বিট 16 বিট হচ্ছে মূলত ফাইলের সাইজটা বাড়ায়, তাছাড়া হচ্ছে কিছু রেজুলেশনও বাড়ায় দেয়। তো 8 বিট ইজ গুড, হ্যাঁ, 16 বিট কিছু কিছু জায়গায় লাগে। তো এখানে আমরা বাকি সব ওকে থাকবে, তো আমরা ওকে করে দিলাম। তো দেখেন এখানে এই যে ফটোশপে আমার আসলো হচ্ছে এই যে এরকম, ঠিক আছে? আপনারা এখানে আগে দেখে নেন। তো এইটা হচ্ছে গেল, এইটা এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের মতোই, তাই না? কিন্তু এটা আর্টবোর্ড না, বিকজ আমরা এই সাদা অংশের বাইরে কোনো কিছুই আর কাজ করতে পারবো না।
এই সাদা অংশই আমার লিমিট। ইলাস্ট্রেটরে যেমন সাদা অংশের বাইরেও আপনি জিনিস রেখে কাজ করতে পারতেছিলেন, বাট এখানে পারবেন না। এখানে যতটুকু সাদা অংশ এটাই আপনার জায়গা, এখানেই কাজ করতে হবে। তো এখানে আমরা যদি কোনো কিছু আনতে চাই, তো আমরা সাধারণত যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম কোনো একটা ফাইল থেকে, মনে করেন যে কোনো একটা ছবি আপনি, এই যে এরকম একটা ছবি, জেপিজি ছবি, আপনি এটাকে টান দিয়ে নিয়ে ফটোশপের উপর ফেলাই দিলে এই যে ছবিটা ফটোশপের উপরে চলে আসলো। ওকে, এবার দেখেন একটা জিনিস, আমার যে ছবিটা আমি নিয়ে আসলাম ওই ছবিটা এক ডাইমেনশনের, আর যে আমি কাজের জায়গাটার জন্য যেটা প্রথমে নিলাম এটা আরেকটা ডাইমেনশনের। এই জন্য যেটা হলো কি হলো সেটা হচ্ছে এই যে এই ছবিটার বাম পাশে এই যে এতটুকু অংশ জায়গা থাকলো, ঠিক আছে? তো আমরা এটাকে কি করতে পারি, ছোট বড় করতে পারি, কাটতে পারি, আমরা যেটা ইলাস্ট্রেটরে করতে পারতেছিলাম না ভালোভাবে, এই যে এইভাবে কেটে নিতে পারি, ঠিক আছে? আমরা এখানে ক্রপ টুলস আছে, এখানে ক্রপ টুলস সিলেক্ট করে আমরা যে কোনো ভাবে এইভাবে বড় ছোট করে আমরা আমাদের মতো কাটতে পারি। তো ইন্টার দিলাম। এবার এখানে প্রথমে আছে হচ্ছে মুভ টুলস, ওখানে যেমন সিলেকশন, ডিরেক্ট সিলেকশন ছিল, এখানে জাস্ট একটাই মুভ টুলস। ওকে, আবার নিচে আরেকটা আছে, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। হ্যাঁ, এটা হচ্ছে পাথ সিলেকশন, মূলত এখানকার নামটা দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে এখানে মুভ টুলস হচ্ছে ডিফল্ট, বারবার যাইতে হবে আসতে হবে। তো মুভ টুলসটা সিলেক্ট করার পরে আর কোনো টুলস আমার এখন নেওয়া নাই, আমি এখন কন্ট্রোল জেড একবার এবং কন্ট্রোল অল্টার একসাথে চাপ ধরিয়ে দিয়ে জেড কয়েকবার দিলে আমার আগের ফরম্যাটে ফিট থাকবে যদি কোনো ভুল হয়ে যায় কাজে। তো এটা গেল একটা বিষয়। তো আমরা এই ফাইলটাকে আবার কি করতে পারি, এইভাবে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ হবে হচ্ছে মনে করেন ডেস্কটপে। এবার ফরম্যাট হচ্ছে ইলাস্ট্রেটরের যেমন এআই ছিল, ফটোশপের তেমন পিএসডি, মানে এটা কাজের ফাইল, ঠিক আছে? পিএসডির ফাইলের চিহ্ন ওই ফটো ইলাস্ট্রেটরের মতো হয়ে থাকে, বাট আমরা দিব হচ্ছে ইয়েতে আপনার হচ্ছে জেপিজিতে। হ্যাঁ, এখানে জেপিজি কই, এই যে জেপিজি, জেপিজিতে দেওয়ার পরে এবার আমি এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পরে এই আইকন আসবে। এই আইকনটার ভিতরে আপনারা কোয়ালিটি ম্যাক্সিমাম করে দিতে পারেন, এখানে সাইজ ছোট বড় সিমিলার স্মল লার্জ সাইজ করতে পারেন। দেন আপনারা ওকে করলে আপনার হচ্ছে এটা জেপিজি আকারে এটা আউটপুট হয়ে যাবে। এই যে এখানে এই যে এটা এই যে এইভাবে জেপিজি আকারে দেখেন আউটপুট হয়ে গেল, হরে ডেটে নাই, তাই না? তো এটা আবার আমরা কি করতে পারি, আমরা কি করলাম ফটোশপে আমরা ইয়ে ফাইল নিলাম, জেপিজি ফাইল নিয়ে দেখালাম। এখন আমি ফটোশপে মনে করেন আমার ফটোশপটা জাস্ট ওপেন করলাম, এরকম আছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই যে এটা তো ইলাস্ট্রেটর ফাইল, তাই না? আমি ইলাস্ট্রেটর ফাইলটাকে ধরেই ফটোশপের উপর ফেলাই দিব। এখন এই যে এরকম আসবে। কি করলাম আমি, এআই ফাইলটাই, নট জেপিজি, ডিরেক্ট এআই ফাইলে যা এআই ফাইল যা করছি তাই আমি নিয়ে আসলাম। এখন আমি কি করব, এখানে দেখব হচ্ছে এটার ওয়াইড হাইট কেমন আছে। তো এটা ইঞ্চিতে আছে, এটাকে আমি পিক্সেল করলে এই যে দেখাচ্ছে যে এখন যে 3000 এবং 4000 হাইট ওয়াইড, এবং ইমেজ সাইজ হবে 41 মেগাবাইট ফুল রেজুলেশন, ঠিক আছে? দেন এটা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলটা, এখানে একবার আপনাকে প্রিভিউ করবে, কারণ আপনার ইলাস্ট্রেটর আর্টবোর্ড অনেকগুলো থাকতে পারে, আপনারা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছেন না, 10টা আর্টবোর্ড করা যায় একটা ফাইলের ভিতরে, তখন এখানে 10টা শো করবে যে কোনটা নিয়ে তুমি ফটোশপে কাজ করতে চাও। তো দেন আমি এটাকে সিলেক্ট আছে, এবার আমি দেন ওকে করব, চলে আসলো আমার। এখন দেখেন পুরো আমার এটা ইলাস্ট্রেটর ফাইল, এই যে ফটোশপের জেপিজি ক্লিয়ার, পুরো কোনো ঝামেলা নাই। এবং এইটার এখন যদি আমি এটা তো আমি প্রথমে নেওয়ার সময় দেখি নাই যে কত সাইজ। এখন আমরা কি করব, এখানে উপরের মেনু আছে ইমেজ, ইমেজের ভিতরে ইমেজ সাইজ, ইমেজ সাইজে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে ইমেজটা আছে এটার সাইজ কত, এটার সাইজ হচ্ছে 3000 ইন্টু 4000। তার মানে এটা খুব ভালো রেজুলেশন আমরা বলতে পারি, আমরা 2000-এর উপরে রেজুলেশন গুলোকে ভালো রেজুলেশন বলতে পারি, আর 4000-এর উপরে রেজুলেশন গুলোকে 4K বলে, 8000-এর উপরে রেজুলেশন গুলোকে 8K বলে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা গেল, এটা হচ্ছে আমরা এটাকে এখন এই ইমেজ সাইজ, আমরা চাইলে ইমেজ সাইজটাকে বাড়াইতে কমাইতেও পারি, কোনো ঝামেলা নাই। দেন এটাকে এখন সেভ যদি করি, সেভ করতে পারি। এটা গেল একটা। দেন আমি এটাকে আবার কেটে দিলাম,
এখন আমি প্রথমবারের মতো আরেকটা ফাইল নিলাম। এটা করলে কি আর যে আমাদের ইলাস্ট্রেটরের যে কাজগুলো ওগুলো আর মানে থাকবে না? না, ঠিক আছে। তো যখন হচ্ছে প্রিন্টিং প্রেসে আমরা কোনো ফাইল দিব প্রিন্ট করার জন্য, ডিজিটাল প্রিন্টসে, তখন আমরা ইলাস্ট্রেটর ফাইল দিব। তারা ইলাস্ট্রেটর ওপেন করে ইলাস্ট্রেটরের ফাইলটা ওই প্রিন্টে প্রিন্ট দিয়ে দেয়, যত বড়তে দিক ফাটবে না। বাট ফটোশপের থেকে কোনো একটা ছবি যত বড়ই দিই না কেন ফেটে যাবে প্রিন্টিংয়ে। বাট ফটোশপের ফাইল আমার এই রেজুলেশনে মানে ডিজিটাল ডিভাইসগুলোতে আউটপুট হচ্ছে ফটোশপের জন্য। সোশ্যাল মিডিয়া হ্যাঁ, তো আমরা এখানে যদি একটা নতুন ফাইল নেই, এই যে এটা নতুন ইমেজ নিলাম, এটা এই ইমেজটার সাইজ এখন যদি আমি দেখি যে আমি যেটা নিলাম সেটা কি 1000x800। তো আমি যদি এখানে উপরে হচ্ছে করি হচ্ছে 1280 ইন্টু 1920। আচ্ছা, এবার কি হবে, এটা আমার হাই রেজুলেশন হয়ে গেল 1920-এর। এখন আমি কি করতে পারি, ইলাস্ট্রেটর ফাইল ওপেন করি, এই যে এটা আমার ইলাস্ট্রেটর ফাইল। এখন আমি এখান থেকে যে কোনো একটা লেয়ারকে আনলক করি, করার পরে আমি চাচ্ছি হচ্ছে এই যে এতটুকু অংশ, এটাকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে একটা টান দিলাম, কপি হয়ে চলে আসলো, তাই না? এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, এটা ডিলিট করে দেই, এটা ডিলিট ডিলিট ডিলিট। এখন আমি শুধু এইটুকু অংশ সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি দিলাম, কপি। এবার ফটোশপ ওপেন করলাম, একই সাথে দুটো আমার ওপেন। এবার ফটোশপের এই ফাইলটা এসে কন্ট্রোল ভি দেব। এখন আমার আপনার এখানে একটা নতুন ফাইল শো করবে যে পেস্ট হবে কোন ফরম্যাটে। এখানে প্রথমে আছে স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টই থাকবে, ওকে দিবেন। দেখছেন ইলাস্ট্রেটর ফাইল কিভাবে ফটোশপে নেওয়া যায়, টুকরো টুকরো অংশ আপনি নিতে পারবেন এইভাবে। এখন আপনি এটাকে ইয়ে করেন, এটা সেভ। এখন মনে করেন যে এখানে আরেকটা অপশন আপনাদেরকে বলি, এইটা এইটাতে আমি আনলাম, এবার এটা একটা লেয়ার তৈরি হলো, নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ার, দেখছেন এখানেও লেয়ার আছে। এই লেয়ারের উপরের অংশে আছে তালা, ইলাস্ট্রেটর যেমন পাশেই ছিল লক, এখানে আছে উপরে এখানে। আর বামে এটা ভিজিবল ইনভিজিবল যেটা আছে এই যে, হ্যাঁ, ওকে। তো এই এই লেয়ারটা, এই লেয়ারটা, এইটা। তো আমি এখন এই লেয়ারটাই সিলেক্ট করা আছে, আমি দিব হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে আপনার এরকম একটা বর্ডার আসবে। দেন আপনি হচ্ছে মুভ টুলস দিয়ে, মুভ টুলস দিয়ে এটাকে ছোট বড় যা ইচ্ছা করতে পারবেন। এটা যদি আপনি অল্টার চাপ দিয়ে এভাবে টানাটানি করেন একই সাথে ছোট বড় হবে, ওকে। দেন ইন্টার দিলেন, আপনার মতো বসে গেল। দেন আপনি সেভ দিলেন যা ইচ্ছাতে, হ্যাঁ, জেপিজিতে। তো এইটা গেল।